বন্ধুরা, আজ সবথেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে ভারত চীন সংলগ্ন বর্ডার থেকে। চীন একদিন ধরে তাদের মিডিয়ার মাধ্যমে প্রচুর প্রোপাগান্ডা ছড়িয়েছে। নিত্য নতুন একের পর এক দাবি করেছে চীন, আর তাদের দাবি এতই বড় বড় যে মাউন্ট এভারেস্টের শৃঙ্গ সেগুলোর কাছে ছোট হয়ে যাবে। চীন পরশুদিন বলে, তিব্বতের যে সেনা রয়েছে তাদের আমরা তৈরি করছি ভারতের বিরুদ্ধে লড়ার জন্য। তিব্বতের মানুষদের আমরা চীনের আর্মিতে নিয়োগ করছি। তারপর আবার খবর আসে চায়না তো বর্ডারের কাছে বুলেট ট্রেন চালানো শুরু করছে। 160 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চীন তাদের সেনাদের ভারতের বর্ডারে নিয়ে আসতে পারবে। তারপর খবর আসে চীন S-400 মোতায়েন করেছে ভারতের বর্ডারের কাছে। এই সমস্ত খবর চীন কেন দেখাচ্ছে? এগুলো দেখানোর একমাত্র কারণ হলো যাতে তারা ভারতের নাগরিকদের মনোবল নষ্ট করতে পারে, ভারত সরকারের মনোবল ভাঙতে পারে, আর তাদের বোঝাতে পারে যে ভারতের বিরুদ্ধে চীনা সেনা পুরোপুরি প্রস্তুত রয়েছে। কিন্তু বন্ধুরা, হিন্দিতে একটা কাহাওয়াত আছে না, জো বাদল গরজতে হে ও বারসতে নেহি। আর বন্ধুরা, ভারতীয় সেনাও চীনের এই মিডিয়া প্রোপাগান্ডার জবাব একদম জমিয়ে দিচ্ছে। চীনের মিডিয়া এই ধরনের প্রোপাগান্ডা ছড়ালে ভারতীয়রাও চীনা মিডিয়ার পোল খুলে তাদের উলঙ্গ করে দেয়। এরকমটাই হয় যখন ভারতের সিডিএস বলে চীনা সেনা মাউন্টেন ওয়ারফেয়ারের জন্য তৈরি হয়নি। সেটার পর ভারতের মিডিয়ায় খবর আসে চীন তার 90% সেনাকে ঠান্ডার কারণে পিছু হটিয়ে নিয়েছে। বন্ধুরা, আবার একটা খবর এসেছে ভারতের তরফ থেকে, ভারত 2.5 লাখ সেনা মোতায়েন করেছে চীনের বর্ডারে। এই যে টেস্ট চীনা সেনা ভারতের বিরুদ্ধে করছে সেটা চীনা সেনার ভুল ধারণা। যেহেতু ভারত এখানে শান্তিপ্রিয় আছে, তাই আমরা যতই টেস্ট করি ভারত এর ওপর কোনো রিয়্যাক্ট করবে না। ভারতের নীতি তো এরকমই শান্তিপ্রিয়। আর না জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি ভেবে বসে আছেন যে আজ শত্রুর ভাষাতেই শত্রুকে জবাব দেওয়ার রণনীতি তৈরি করছেন। কিন্তু আপনি ভেবে দেখুন, চীনের এই ধরনের টেস্ট আর কূটনৈতিক চাল যদি চলতে থাকে তাহলে ভারত তার রণনীতিতে যে কোনো সময় বড় পরিবর্তন ঘটাতে পারে। তাই ভারতও চীনকে চীনের ভাষাতেই জবাব দিচ্ছে। আপনি শুধু ভেবে দেখুন, যদি আমাদের সেনাদের মনোবল আর চীনের সেনাদের বিরুদ্ধে প্রস্তুতি এরকমই হয়ে যায় তাহলে তো আমরা তিব্বতকে বাংলাদেশের মতো স্বাধীন করেই ছাড়ব। সেখানে চীন আর কতদিনেরই বা অতিথি? তারা যতই টেস্টিং করুক শেষমেশ তারা শান্তির টেবিলে আসতে বাধ্য হবে। আজ চীনের কমান্ডার শান্তির বার্তা আর ভারতের প্রপোজালকে রিজেক্ট করছে। কিন্তু ভারতের রণনীতি ঘেরাবন্দি যদি চীনের বিরুদ্ধে বাংলাদেশের মতোই হয়ে যায় আর ভারতীয় সেনারা যদি একবার ভেবে নেয় তিব্বতকে বাংলাদেশের মতোই স্বাধীন করেই ছাড়বে, তাহলে তো তখনই চীনাদের সুযোগ থাকবে না ময়দান ছেড়ে পালানোর। কিন্তু এই সমস্ত সিচুয়েশন আজ পরিষ্কার দেখিয়ে দিচ্ছে চীনারা তাদের ক্রিয়াকলাপ কোনো মতেই বদলাচ্ছে না। গালওয়ান ঘাটির বিবাদও তারা শুরু করে, আবার নতুন করে ঝামেলা শুরু করতে চায়। কিন্তু যতই ঝামেলা তারা সৃষ্টি করতে চায় করুক, ভারতও তাদের এক একটা প্রহারের জবাব কড়ায় গন্ডায় দেবে। এখন বর্ডারে ভারত আর চীনের সেনা কেবলমাত্র 150 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। চীন ভারতের ওপর যতই আঘাত আনুক, ভারত একটাই এমন প্রহার করবে যে তিব্বত বাংলাদেশের মতো স্বাধীন হয়ে যাবে। আর তারপর চীনের সেনাদের কান্নার বদলে আর কিছুই মিলবে না। আজ ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে যতটা না অ্যাগ্রেশন দেখাচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি অ্যাগ্রেসিভ রয়েছে চীনের বিরুদ্ধে। ভারত চীন সংলগ্ন বর্ডারে 2.5 লাখ সেনা মোতায়েন এবং ভারত সরকারের এমন রণনীতি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।